হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে মূলত একটা ভিডিও নিয়ে আসলাম, খুব দুঃখ ভারাক্রান্ত একটা মন নিয়ে। কেননা এই ডিজিআই অসমো অ্যাকশন 4 কিনতে যখন গেলাম বা যারা যারা ব্যবহার করে তাদের সবার ভিডিও আমি দেখছি। তো সবাই বলে যে কেসিং থাকলে বা কেসিং ছাড়াও 100% ওয়াটারপ্রুফ। তো এই হিসাবে আমি ক্যামেরাটা কিনছি। এখন পর্যন্ত আমি আসলে ওইভাবে ভিডিও বৃষ্টিতে ভিজে বা সুইমিং পুলে গিয়ে ওরকমভাবে করি নাই। তো অনেকে তো দেখছি যে সুইমিং পুলের ভিডিওগুলো করছে যে ওয়াটারপ্রুফ, তারা প্রমাণ দিছে, তারা রেকমেন্ড করছে ওয়াটারপ্রুফ। কিন্তু আমি ক্যামেরাটা আনার পর 2 দিন, জাস্ট 2 দিন বৃষ্টিতে ভিজে ভিডিও করছি, তাও বেশি সময় না, এই 10-15 মিনিট এরকম। তাও একটানা যে তাও না। আর আপনার ওরকম যে একদম মুষলধারে জোরে বৃষ্টি হচ্ছে তাও না, এই গুড়ি গুড়ি বৃষ্টি। এই গুড়ি গুড়ি বৃষ্টিতে ভিডিও করার পর আমি এই কয়দিন আসলে তো আর ক্যামেরা বের করি নাই। আজকে হঠাৎ করে ক্যামেরাটা বের করছি, দেখি যে ক্যামেরার মধ্যে আপনার পানি। আমি যে এখন ভিডিও করতেছি এখনও ক্যামেরার মধ্যে পানি আছে, হয়তো বা ভিডিও দেখে কিছুটা হলেও বুঝতে পারতেছেন যে একটু ফ্যাকাশে দেখা যাইতেছে, ঘোলা দেখা যাইতেছে। এটা মূলত এই ক্যামেরার যে লেন্সটা আছে এইখানে মূলত পানিটা ঢুকছে, ওইখানে পানিটা জমাট বেঁধে আছে, এই জন্য এরকম ঘোলা দেখা যাইতেছে। এখন আমার কথা হলো যে কোম্পানি থেকে বা থেকেও একদম করা হয় যে এটা 100% ওয়াটারপ্রুফ, তাহলে তারপরেও কেন আমার এই ক্যামেরাতে পানিটা কিভাবে গেল আর কিভাবে জমলো? আর এখানে মূলত অনেকে বলতে পারেন যে আপনি হয়তো বা ইটি ভালোভাবে লাগান নাই, যেমন আপনার মাইক্রোফোনের যে এইটা আছে ব্যাটারির। আমি মূলত বৃষ্টিতে যতক্ষণ ভিডিও করছি আমার সব কিছু ভালোভাবে মারা ছিল, আর বৃষ্টিতে আমি মাইক্রোফোন দিয়েও ভিডিও করি নাই। আমার মাইক্রোফোনের যে গার্ডটা ওটা সুন্দরভাবে লাগানো ছিল। আমি এর আগে ভিডিও দেখছি যে আপনার মাইক্রোফোনের গার্ডে আর ব্যাটারি গার্ডে দুইটা চিহ্ন থাকে, লাল চিহ্নটা থাকে। ওইটা যদি বের হয়ে থাকে তাহলে মূলত আপনার পানি যাবে, কিন্তু আর ওইটা যদি আপনি ভালোভাবে লাগান তাহলে ওইটা লালটা দেখা যাবে না। এর মানে হচ্ছে আপনার এটা পুরোপুরি ওয়াটারপ্রুফ। তাহলে তারপরও কেন এইভাবে পানিটা ঢুকলো, এটা আসলে অভিজ্ঞতাদের পরামর্শ চাচ্ছি, যারা যারা অভিজ্ঞ আছেন। তো তাদের কাছে রিকোয়েস্ট, আমার এই সমস্যার সমাধানটা একটু দিয়ে দিবেন, একটু বলবেন। আর এটা মূলত দেখি এখন আমি দোকানে যোগাযোগ করব, কী কারণে এরকম হলো, এখানে যাওয়া লাগবে। মূলত আমি যমুনা ফিউচার পার্ক MS ইন্টারন্যাশনাল থেকে আনছি। তো দুপুর থেকে ওনাদের কল দিচ্ছি, কল ধরতেছে না। এখন সার্ভিসটা যেরকম খারাপ হবে, জানলে আসলে এখান থেকে আনতামই না, কিন্তু এখন কি আর করার, যাওয়া লাগবে। দোকানে গিয়ে সরাসরি কথা বলা লাগবে, তাছাড়া আর কিছু করার নাই। তো আমি এই জিনিসটা দেখে জাস্ট এটাই বলবো যে ভাই, প্রয়োজন নাই ডিজে কেনার, প্রয়োজন নাই। গ্রোপও কিনেন ভাই, ওইটা ভাই পরীক্ষিত, ওইটাতে এরকম সমস্যা এখন পর্যন্ত ধরা দেয় নাই। তো মূলত আমি নিজেই পাইলাম এরকম, এই পানি গেল, জানি না কী কারণে। তো এটা দেখা লাগবে, দোকানে যাই, কি বলে তারপর অবশ্যই সবাইকে জানাবো এই বিষয়ে বিস্তারিত। তো সবাই ভালো থাকবেন।